আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগরী, ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরে এটার অবস্থান, এই এলাকার অবস্থান। এটা সাতারকুল এলাকা, সাতারকুলের নামা বলে পরিচিত। এটা কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেটা অন্য অংশ ছিল। এখানে ধান মারানো হয়েছে, ধান চাষ হয়েছে, সেটা এখান থেকে মারিয়ে নিয়েছে। বাচ্চারা খেলাধুলা করতেছে, বড়রাও খেলাধুলা করতেছে বিভিন্ন জায়গায়। অনেক দূরে দেখা যাচ্ছে আফতাবনগর শহর। বিভিন্ন ধরনের কৃষি দেখা যাচ্ছে, বালু দিয়ে ভরাট করতেছে ফাঁকা জায়গাগুলো। এখন থেকে 10-11 বছর আগে যখন এখানে আসতাম তখন দেখতাম খুবই ফাঁকা, অনেক গর্ত ছিল, খালি নিচু জায়গা ছিল, সব বালু দিয়ে ভরাট করে আস্তে আস্তে এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলো সব বালু ভরাট করে এখানে ভবন করা হচ্ছে। এখানে যে ঝোপ জঙ্গল দেখা যায়, তার মধ্যে এখনও ডাহুক পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, দেশীয় পাখি, আমরা শব্দ পাই সেগুলোর। এখানে জায়গার দাম আস্তে আস্তে অনেক বেড়ে গিয়েছে। জায়গার দাম খুবই কম ছিল, এখন থেকে 10-12 বছর আগে এখানে দেখেছি যে 2 লাখ টাকা কাঠা জমি পাওয়া যেত, এখন এটা 40 লাখ 50 লাখ। তবে সাবেক গুলশান হিসাবে এই এলাকার অনেক পুরনো বাড়িতে এখনও লেখা গুলশান 1212 লেখা নেম প্লেটে বাড়ি। তো গুলশান এলাকা হিসেবে, যদিও এখন বাড্ডা থানা, সাবেক গুলশান থানা, এটার অনেক ভ্যালু হওয়া দরকার ছিল, ভ্যালুয়েবল হওয়া উচিত ছিল, কিন্তু স্থানীয় পলিটিশিয়ানদের, বিভিন্ন মাফিয়াদের অনিয়মের কারণে এই জায়গাটা ওরকম ডেভেলপ হয়নি। খুব গুরুত্বপূর্ণ জায়গা ঢাকার। তো এই যে পানি দেখা যাচ্ছে, এখানে মাছ চাষ করে পানি আটকে স্থানীয় লোকজন, এবং পাশে অনেক ছোট ছোট অভয়ারণ্য এখনও আছে যেখানে পাখিরা থাকে। খুব মজার একটা ব্যাপার হচ্ছে, এলাকায় শীতকালে প্রচুর শাকসবজি চাষ হয় শীতকালীন। এই যে এখন গ্রীষ্মকালীন সময় অনেক ধরনের শাকসবজি, ধান চাষ হয়, মাছ তো চাষ হয়। বর্ষাকালে এখানে পুরোটা ভরে যায়। যেখানে কৃষি হয় শীতকালে বা গ্রীষ্ম মৌসুমে, সেই কৃষিটা হয় না। কিছু কিছু উঁচু জায়গায় গ্রীষ্মকালীন পুঁই শাক, ডাঁটা, এটা সেটা হয়। নিচু জায়গাগুলো পানিতে ভরে যায়, সেখানে মাছ চাষ যেটা হচ্ছে, সেই মাছ চাষটা ভালোভাবে হয় না, বিস্তৃতভাবে। তো হয়তোবা ভবিষ্যতে আর 10 বছর পর এখানে আসলে এভাবে আর পাওয়া যাবে না। এখানে বড় বড় অট্টালিকা থাকবে, বড় বড় ভবন থাকবে, পুরো অচেনা হয়ে যাবে জায়গাগুলো। এখন যে আমরা ঢাকা দেখতেছি, বৃহত্তর ঢাকা, অনেক এক্সটেনশন হয়েছে। আমরা শৈশবে 80-র দশকে, 90-র দশকে যে ঢাকা দেখেছি, ছোট ঢাকা, সেই ঢাকা এখন নেই। বিশাল বিস্তৃত ঢাকা, আস্তে আস্তে সেগুলো বড় হয়েছে। ঢাকার আয়তন বড় হয়েছে, এই ঢাকা আরও বড় হবে। তখন আমরা এই পরিবেশ হয়তো আর দেখতে পাবো না।